সারা বিশ্ব জুড়ে এমন অনেক রহস্য রয়েছে যেগুলো সমাধান বিজ্ঞান আজ পর্যন্ত করতে পারেনি। তবে এর মধ্যে সবচেয়ে বিখ্যাত এবং ভয়ঙ্কর এক রহস্যের নাম হলো বারমুডা ট্রায়াঙ্গেল। এটি এমন এক স্থান যেখানে জাহাজ ও বিমান রহস্যজনকভাবে হারিয়ে যায়। কোনো সংকেত নেই, কোনো ধ্বংসাবশেষ নেই, যেন তারা হাওয়ায় মিলিয়ে যায়। আজকের ভিডিওতে আমরা জানব বারমুডা ট্রায়াঙ্গেলের অজানা ইতিহাস, রহস্যজনক ঘটনা, বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং আজ পর্যন্ত মীমাংসাহীন প্রশ্নগুলোর উত্তর। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ প্রতিটি তথ্য আপনাকে অবাক করে দেবে। বারমুডা ট্রায়াঙ্গেল, যা প্রায়শই শয়তানের ত্রিভুজ নামে পরিচিত, আটলান্টিক মহাসাগরের এক রহস্যময় অংশ। এই অঞ্চলটি মূলত তিনটি স্থানের মাধ্যমে সীমানা নির্ধারিত: ফ্লোরিডা যুক্তরাষ্ট্র, বারমুডা দ্বীপপুঞ্জ এবং পুয়ের্তো রিকো। এই ত্রিভুজাকার এলাকার আয়তন আনুমানিক 5 লক্ষ বর্গমাইল। এমন এক বিশাল অঞ্চলে শত শত জাহাজ ও বিমানের রহস্যজনক হারিয়ে যাওয়ার ঘটনা ঘটে থাকে, যা এখানে থাকা প্রাকৃতিক ও পরিবেশগত বৈশিষ্ট্যকে আরও রহস্যময় করে তোলে। বারমুডা ট্রায়াঙ্গেল উত্তর আটলান্টিকা মহাসাগরে অবস্থিত। এর উত্তরে ঠান্ডা মহাসাগরের ঢেউ এবং দক্ষিণে উষ্ণ ট্রপিক্যাল জলাশয় মিশ্রিত হয়, যা জলবায়ুকে বৈচিত্র্যময় করে তোলে। এই অঞ্চলের তিনটি প্রান্ত, ফ্লোরিডা, বারমুডা ও পুয়ের্তো রিকো, মিলিয়ে তৈরি হয় এক ত্রিভুজ, যা নৌ চলাচলের জন্য জটিল এবং প্রায়ই বিভ্রান্তকর মনে হয়ে থাকে। এই অবস্থানের ভৌগোলিক বৈশিষ্ট্য খুবই তাৎপর্যপূর্ণ। এখানে গভীর সমুদ্র এবং প্রায়ই অস্থির আবহাওয়া লক্ষ্য করা যায়। সমুদ্রের তলদেশে বিশেষ ধরনের ভৌগোলিক বৈশিষ্ট্য, যেমন চূড়ান্ত সিলিন্ড্রিক গঠন ও গভীর খাল, নেভিগেশনকে চ্যালেঞ্জের মুখোমুখি করে তোলে। এই অঞ্চলের আবহাওয়ার বৈচিত্র্য খুবই বিপজ্জনক। বারমুডা ট্রায়াঙ্গেল অঞ্চলে গ্রীষ্মকালে তীব্র বৃষ্টি ও ঝড় এবং কখনো কখনো হারিকেনের ঝড়ও দেখা যায়। এই অবস্থানের সাগরের ঢেউ ও প্রবাহ খুবই বিপজ্জনক। গলফ স্ট্রিম, এটি দ্রুত প্রবাহিত সমুদ্র স্রোত এই অঞ্চলের জলবায়ুকে পরিবর্তিত করে, যার ফলে নিখোঁজ হওয়া ঘটনা ঘটতে পারে। ঢেউয়ের উচ্চতা ও প্রবাহের পরিবর্তনের ফলে জাহাজ ও বিমান অনায়াসে পথ ভুলে যেতে পারে। এখানে নেভিগেশন ও প্রযুক্তির চ্যালেঞ্জও রয়েছে। এখানে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে অস্বাভাবিক পরিবর্তন দেখা যায়, যার কারণে কম্পাস ও অন্যান্য নেভিগেশন যন্ত্র বিভ্রান্ত হয়ে যায়। অতীতের তুলনায় আজকের উন্নত প্রযুক্তি থাকলেও এই অঞ্চলের প্রাকৃতিক অপ্রত্যাশিত, কখনো কখনো যান্ত্রিক ব্যর্থতা ও ভুল নেভিগেশনের কারণ হয়ে দাঁড়ায়। এখানে প্রাচীনকাল থেকে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন রকম আশ্চর্য ও অদ্ভুত ঘটনার কথা শুনতে পাওয়া যায়। বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য প্রাচীনকাল থেকেই প্রচলিত। নৌবাহিনী, বাণিজ্যিক জাহাজ এবং সাম্প্রতিক বিমান চলাচল সকলেই এই অঞ্চলের প্রভাবের শিকার হয়েছে। কিছু কিছু লোক বিশ্বাস করেন যে এই অঞ্চলের অতিপ্রাকৃতিক বা ভিনগ্রহীর শক্তি কাজ করে, যা নেভিগেশন এবং আবহাওয়ার উপর প্রভাব বিস্তার করে। যদিও এই বিষয়ে বিজ্ঞান এখনও নিশ্চিত কোনো ব্যাখ্যা দিতে পারেনি। প্রাচীনকাল থেকে বর্তমান সময় পর্যন্ত এই অবস্থানে বিভিন্ন নৌবাহিনী ও বিমান হারিয়ে যাওয়ার আশ্চর্যজনক ঘটনা শুনতে পাওয়া যায়। কিন্তু তাদের মধ্যে সবচেয়ে চর্চিত কিছু ঘটনা হলো: বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য প্রথম আলোচনায় আসে 1918 সালে, যখন ইউএসএস সিসলভ নামের এক বিশাল নৌজাহাজ 300-রও বেশি জন লোক নিয়ে অদৃশ্য হয়ে যায়। এটি ছিল আমেরিকার নৌবাহিনীর অন্যতম বড় জাহাজ, কিন্তু কোনো এমার্জেন্সি সংকেত ছাড়াই এটি হঠাৎ গায়েব হয়ে যায়। পরবর্তীতে এর কোনো ধ্বংসাবশেষ পাওয়া যায়নি। তবে এটি শুধু শুরু, আরও বহু জাহাজ ও বিমান এখান থেকে হারিয়ে গেছে। 1945 সালের 5ই ডিসেম্বর ফ্লাইট
19 নামের 5টি আমেরিকান নৌবাহিনীর বিমান প্রশিক্ষণের জন্য বারমুডা ট্রায়াঙ্গেলের ওপর উড়ছিল। কিন্তু কিছুক্ষণ পর পাইলটরা কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে। তাদের শেষ কথাগুলি ছিল, আমাদের কম্পাস কাজ করছে না, আমরা জানি না কোথায় আছি, চারদিকে কেবল শুধু জল আর জল। এরপর বিমানগুলি চিরতরে হারিয়ে যায়। আশ্চর্যজনকভাবে যে উদ্ধারকারী বিমানটি তাদের খুঁজতে গিয়েছিল সেটিও রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। বারমুডা ট্রায়াঙ্গেলে শুধুমাত্র ইউএসএস সিসলোপ বা ফ্লাইট 19 হারিয়ে যায়নি, আরও বহু জাহাজ ও বিমান এখানে অদৃশ্য হয়েছে। আসুন কিছু উল্লেখযোগ্য ঘটনাগুলি দেখি। 1948 সালের 30শে জানুয়ারি একটি স্টার টাইগার নামের ব্রিটিশ প্যাসেঞ্জার বিমান বারমুডা ট্রায়াঙ্গেলের ওপর দিয়ে উড়ছিল। এতে 32 জন যাত্রী ও পাইলট ছিল। এটি যখন বারমুডার কাছাকাছি আসে তখন কন্ট্রোল টাওয়ারের সাথে শেষ বার্তাটি ছিল, সব কিছু স্বাভাবিক, শীঘ্রই পৌঁছাবো। কিন্তু কিছুক্ষণের মধ্যে বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। চূড়ান্ত অনুসন্ধানের পরেও বিমানটির কোনো ধ্বংসাবশেষ পাওয়া যায়নি। এরপর 1949 সালের 17 জানুয়ারি স্টার এরাইল নামে আরেকটি ব্রিটিশ বিমান বারমুডা থেকে জ্যামাইকা যাচ্ছিল। এটিও কোনো সংকেত না দিয়ে হঠাৎ অদৃশ্য হয়ে যায়। সবচেয়ে আশ্চর্যের বিষয়, এটিও ছিল স্টার টাইগার বিমানের মতোই একটি শক্তিশালী বিমান। এই দুটি ঘটনার পর গবেষকরা এই মডেলের বিমানের ওপর বিশেষ তদন্ত শুরু করেন, কিন্তু কোনো রূপযান্ত্রিক ত্রুটি পাওয়া যায়নি। এরপর একটি বিশাল কার্গো জাহাজ যা 15,000 টন সালফার বহন করছিল সেটি ফ্লোরিডার কাছাকাছি বারমুডা ট্রায়াঙ্গেলে প্রবেশ করার পর হঠাৎ অদৃশ্য হয়ে যায়। অনুসন্ধান দল কিছু লাইফ জ্যাকেট পেলেও পুরো জাহাজ ও সেখানকার লোকদের কোনো খোঁজ পাওয়া যায়নি। অনেক বিশেষজ্ঞ মনে করেন এসব হারিয়ে যাওয়ার পেছনে প্রাকৃতিক কারণ থাকতে পারে, কিন্তু কেন ধ্বংসাবশেষ পর্যন্ত পাওয়া গেল না, এই প্রশ্নের উত্তর এখনও অজানা। বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য নিয়ে বিজ্ঞানীদের মধ্যে নানা মতবিরোধ রয়েছে। অনেকে মনে করেন এটি অতি প্রাকৃতিক কোনো শক্তির কাজ নয়, বরং কিছু প্রাকৃতিক বৈজ্ঞানিক কারণ থাকতে পারে। আসুন দেখি বিজ্ঞানীরা কি বলে। বিজ্ঞানীরা বলেন এখানে চৌম্বকীয় অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়। অর্থাৎ বারমুডা ট্রায়াঙ্গেল এমন একটি এলাকা যেখানে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র অস্বাভাবিকভাবে পরিবর্তিত হয়, ফলে কম্পাস ও নেভিগেশন সিস্টেম বিভ্রান্ত হয়, যার ফলে জাহাজ বা বিমান ভুল পথে চলে যায় এবং হারিয়ে যায়। কিন্তু সমস্যা হলো পুরো পৃথিবীতে এমন আরও অনেক স্থান রয়েছে যেখানে চৌম্বক অস্বাভাবিকতা দেখা যায়, কিন্তু সেখানে এত নিখোঁজের ঘটনা ঘটে না। এবং কিছু কিছু বিজ্ঞানী মিথেন গ্যাসের থিওরিও ব্যাখ্যা করেন, যে সমুদ্রের গভীরে প্রচুর মিথেন গ্যাস জমা থাকে। যদি কোনো কারণে এটি একসঙ্গে মুক্তি পায় তাহলে বিশাল বুদবুদ সৃষ্টি হয়, যা জলের ঘনত্ব কমিয়ে দেয় এবং এর ফলে বড় বড় জাহাজ মুহূর্তের মধ্যে ডুবে যেতে পারে। বিজ্ঞানীরা পরীক্ষার মাধ্যমে দেখিয়েছেন যে মিথেন হাইড্রেট বিস্ফোরণের ফলে জাহাজ জলের নিচে হারিয়ে যেতে পারে, তবে এটি ব্যাখ্যা করতে পারে না কেন বিমানও হারিয়ে যায়। গলফ স্ট্রিম ও প্রবল সমুদ্র স্রোত সম্পর্কে বিজ্ঞানীরা ব্যাখ্যা দিয়ে বলেন যে বারমুডা ট্রায়াঙ্গেল অঞ্চলের নিচে গলফ স্ট্রিম নামে একটি শক্তিশালী সামুদ্রিক স্রোত বয়ে যায়। এই স্রোতের গতি ঘন্টায় 6 কিমি পর্যন্ত হতে পারে। কোনো জাহাজ ডুবে গেলে এই স্রোত সেটিকে দ্রুত অন্য জায়গায় সরিয়ে নিয়ে যেতে পারে, যার ফলে খোঁজ পাওয়া যায় না। তবে এটি ব্যাখ্যা করতে পারে না কেন বিমানের ধ্বংসাবশেষও খুঁজে পাওয়া যায় না। কিছু কিছু বিজ্ঞানী হারিকেন ও প্রাকৃতিক দুর্যোগ নিয়েও ব্যাখ্যা দিয়ে বলেন বারমুডা ট্রায়াঙ্গেল এলাকাটি হারিকেন ও সমুদ্রের ঝড়ের জন্য
দুর্বোধ্য। অনেক সময় প্রবল ঝড়ের কারণে বিমান বা জাহাজ ধ্বংস হয়ে যেতে পারে, তবে এতে সন্দেহ থেকে যায়, কারণ অনেক হারিয়ে যাওয়ার ঘটনা একেবারে পরিষ্কার আবহাওয়াতেও ঘটেছিল। অনেক বিজ্ঞানীরা মনে করেন এখানে সাগরের বিশাল ঢেউয়ের কারণে এইসব ঘটনা ঘটে থাকে। এলাকাটিতে 100 ফুট পর্যন্ত বিশাল ঢেউ তৈরি হতে পারে, যা বড় জাহাজকেও নিমেষে তলিয়ে দিতে পারে। কিন্তু বিমানের ক্ষেত্রে এটি কাজ করে না, এবং কিছু অতিপ্রাকৃতিক ব্যাখ্যাও এখানে পাওয়া যায়। অনেক ষড়যন্ত্র তত্ত্ববিদ মনে করেন এখানে হয়তো কোনো ভিন্ন গ্রহের পানি, সময় ফাঁদ কিংবা লুকোনো শক্তি কাজ করছে, যা জাহাজ ও বিমানকে টেনে নিয়ে যায়। কিন্তু এ পর্যন্ত এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যা একে নিশ্চিতভাবে প্রমাণ করতে পারে। আজও অনেকেই বারমুডা ট্রায়াঙ্গেলকে এড়িয়ে চলতে চায়। যদিও সাম্প্রদায়িক সময়ে এখানে কম হারানোর ঘটনা ঘটেছে, তবুও এই রহস্য আজও অমীমাংসিত হয়ে রয়েছে। তাহলে সত্যিই কি এখানে অতিপ্রাকৃতিক কিছু আছে, নাকি সবই বিজ্ঞানের ব্যাখ্যা অনুযায়ী স্বাভাবিক ঘটনা? আপনি কি মনে করেন? কমেন্টে জানান। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লাগলো। আবার দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে।